আর একটা ইয়ে লাগবে, ওই একটা কম। আর এখানে যে অবস্থা, 20টা 25টা লেবার লাগবে, মাল যেরকম সব ফেলে রেখেছে, তুমি একদিন দুদিন আর এদিকে জল ঢুকে যাচ্ছে, এদিকে কোনো ব্যবস্থা নাই। ঘরের মধ্যে জল, বাইরে জল, বছরে বছরে এরকম হচ্ছে, বছরে বছরে এরকম হচ্ছে। এত কষ্ট করা যায় নাকি? রান্না বাড়ি কিচ্ছু করি নাই, কিচ্ছু করা যাচ্ছে না, ঘরের মধ্যে জল। কবে থেকে জল জমেছে? জলেই তো কালকে রাত্রির থেকে সব জল ঢুকিয়েছে, কাল রাত্রির থেকে। নিকাশি ব্যবস্থা নাই? কোনো ব্যবস্থা নাই জল যাওয়ার, জল যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আজকে কেন্দুয়া গ্রামে গতিদল ক্লাব সংলগ্ন সামনাসামনি যে পাড়া, সেই পাড়াতে স্বর্গীয় গোপাল দাসের বাড়িতে কালকের থেকে যে বর্ষা, প্রবল বর্ষণের কারণেই এই জলটা জমা হয়েছে। প্রতি বছরই হয়, প্রতি বছরই বাড়িতে জল হচ্ছে, প্রতি বছরই হয়। ওরা যখনই এই সমস্যার সম্মুখীন হয় আমাকে ডাকে, আমি এলাকার পঞ্চায়েত সদস্য। আমি এর আগে বহুবার ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর প্রতিবার জানাই, কিন্তু কোনোরকম কোনো সদুত্তর তাদের তরফ থেকে পাইনি। অবৈধভাবে যে সমস্ত কালভার্টগুলো ভরাট হয়েছে, নয়নজলিগুলো ভরাট হয়েছে, তার কারণে আমাদের এইখানকার নিকাশি ব্যবস্থাগুলো কার্যত মানে বন্ধ হয়ে আছে। তো আমরা প্রশাসনের কাছে এর আগেও একটা লিখিত দরখাস্ত করেছি, আবেদন জানিয়েছি এলাকার গ্রামবাসীদের নিয়ে, যে আপনারা একটু আপনাদের সরকারিভাবে তারা পদক্ষেপ গ্রহণ করুন। এই যে পাশের এই কালভার্টটি বন্ধ হয়ে আছে, ইতিপূর্বে এর আগেও আমি এটা পরিষ্কার করার জন্য যাই, জেসিবির মুখটা ওখানে না ঢোকার কারণে আমরা ফিরে আসি, ওটা আমার পাশের সংসদে পড়ে। কিন্তু ওই নিকাশি ব্যবস্থা না থাকার জন্যই কিন্তু আজকের এই ভোগান্তিটা হচ্ছে সাধারণ মানুষের। কমপ্লেন দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে জানতে পারলাম যে নয়নজলিটাতে অনেক মানুষ করছে, ভরাট করে দোকানপাট করছে। তো এখন যেটা বিষয় হচ্ছে, নয়নজলি তো সংস্কার দরকার, নয়নজলি সংস্কার না হতে গেলে তো জল তো পাস হবে না। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে নয়নজলিটা সংস্কার করা হয় এবং পিডাব্লিউডি বিষয়গুলো দেখবে, হ্যাঁ, আর যাতে কোনো মানুষের যাতে হয়রানি না হয়। হ্যাঁ, এখন যা অবস্থা, প্রত্যেকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এবার প্রত্যেকের বাড়িতে জল যদি ঢুকে যায়, হ্যাঁ, ড্রেনের জন্য আমরা জানাবো, প্রশাসনকে জানাবো যাতে ড্রেনটা হয়। হ্যাঁ, কেন্দুয়া এলাকায় কালভার্টের আশেপাশে জায়গা ভরাট করার ফলে জল নিকাশি হচ্ছে না। বেশ কয়েকদিন আগে কালভার্ট পরিষ্কার করার জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে একটি আবেদন আসে। বুলবুলিচন্ডী এলাকায় বিভিন্ন জায়গাতে কাজ চলছে, খুব শীঘ্রই আমরা ড্রেনটাও পরিষ্কার করাবো। আমরা জানতে পারলাম কালভার্ট পরিষ্কার না থাকার ফলে মানুষের বাড়িঘরে জল ঢুকে যাচ্ছে, জল বেরোচ্ছে না। অতি শীঘ্রই আমরা কালভার্ট পরিষ্কার করাবো। নয়নজলি ও পিডাব্লিউ জায়গা যারা দখল করছেন সেই বিষয়ে আমরা উপরমহলকে জানাবো। আমার নাম পূজা হাজরা, বুলবুলিচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান।